সিরিয়াল অফিসের সামনে এখানে বিশৃঙ্খলা হচ্ছে। এখানে দায়িত্বশীলরা আপনারা সুচারুভাবে পরিচালনা করুন এবং আমরা জানাজার নামাজ আদায় করতে আসছি। আমাদের কর্তব্য যে শৃঙ্খলাকে সহযোগিতা করা, ব্যবস্থাপনাকে সহযোগিতা করা, এটা আমাদের সকলের কর্তব্য। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি ওগুলোকে দেখবার জন্য যে সিরিয়াল এখানে ব্যবস্থা করা হয়েছে, এখানে কিছু বিশৃঙ্খলা হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা রাস্তায় দাঁড়াবেন না, গেটে দাঁড়াবেন না। এইখানে একটু বিশৃঙ্খলা হচ্ছে, এইটা বিশৃঙ্খলা আমাদের স্বেচ্ছাসেবক দায়িত্বশীল যারা এটা শৃঙ্খলা আমরা সকল মুসলিমের গ্রামকে দূর দূরান্ত থেকে আগত সকল সকলকে সশস্ত্রভাবে শ্রদ্ধার সাথে আমরা সকলকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে ব্যবস্থা করাতে সহযোগিতা করুন এবং আমাদের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। হযরত মাওলানা প্রিন্সিপাল আব্দুল সুবহান বাংলাদেশ। আমরা বিশ্ব আমাদের গর্ব, আমাদের অহংকার, তাকে নিয়ে আমরা আমরা কথা বলতে শিখেছি, তার তিনি আমাদেরকে তুলে গেছেন। এই মুহূর্তে আমাদের দায়িত্ব যেটা সেটা হল তার নতুন শরীরের পাশে আমরা দাঁড়াবো। তার যে চিন্তাধারা, তার মাদ্রাসা, তার যে রাজনৈতিক চিন্তাধারা, সেই ইসলামী আন্দোলনকে পাথরের মোকাবেলায় শিক্ষাগুলা পাথরের অনুভব দিয়ে সারা বিশ্ব কাটিয়ে দিতেন। সেই জজবাকে আমাদের গ্রহণ করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আপনাদের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। আজকে শেষে আমাদের শপথ করতে হবে। আজকে হযরতকে হারিয়ে আমরা যারা শিক্ষা হতো আমাদের কাজে জান্নাতের সুবহান আমরা দোয়া করব। আর তার আদর্শকে আমরা করব। যেটা একটা আগে কবিতা আছে, তার আদর্শ আছে, তার চিন্তাধারা আছে, তার একটি নির্দিষ্ট দর্শন ছিল। আল্লাহ অবলম্বী একটা দর্শন ছিল। আমরা সেই দর্শনকে ধারণ করবো। আল্লাহ আমাদের সবাইকে এই মুসলিমাকে আশা করব এবং আমি গ্রহণের সুসংযুক্ত পরিবারের প্রতি আমি সুযুক্ত আলোচনা করেছিলেন
وقال عليه الصلاة والسلام اذكروا محاسن الموتى وكفوا المصابين. الله تعالى ما شكرنا يا الله تعالى من في عشر জানাজার নামাজ পড়বার জন্য যারা আসতেছেন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে মাদ্রাসার মাঝে চলে যাবেন। সকলের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাদ্রাসার মাঝে চলে যাবেন। সেখানে ওষুধ ব্যবস্থা করা আছে, যথেষ্ট জরুরি জায়গা আছে। মাদ্রাসার তিনদিক থেকে চারদিকে বিল্ডিং আছে, ওই সমস্ত জায়গায় আমরা সাহায্য আছে। এই প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা, সাহায্য ওই সমস্ত জায়গায় অবস্থান করে আমরা আমাদের ছেলে আমরা দায়িত্বকে আমরা করছি। আপনারা যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। এখন আমাদের হযরত মাওলানা আব্দুল খালেক তরিকতুল সাহেব শাইখুল বাহুবল আমরা একটু কথা বলবো, আমরা বাসা থেকে এক কথায় মুসলিম জাহানের প্রখ্যাত শেষের ভাগে শেষের পক্ষে হাজার হাজার আলমগুল উস্তাদ, আমাদের উস্তাদ প্রথম আগে যখন এখানে শুরু হয় আমরা প্রথম বছরের ছাত্র, আমরা খেদমত করেছি। আমরা সাহায্য আমাদের দৃশ্য দেখছি, আমরা কান্নার দৃশ্য দেখছি। ওদের আগে আমি ওনাকে দেখতে আসলাম, আমার মাথায় হাত ধরে বলছিলেন নেতাকে দেখতে আর কান্নায় বলছিলেন আমরা যেন কান্নায় তাদের আল্লাহ সরকারে বলবেন হাসতে হাসতে আমি বলবো আল্লাহ আল্লাহ কিছু জায়গায় ওনার জায়গা দাম করেন। আমরা সবাই আমি বলি আমরা যারা কি জানা যাচ্ছি সবাই বলি কিতাব খাওয়া জানা যায় কোনো হিসেবে হয় যারা নাম করে আল্লাহ তাদের মাফ করবেন। আল্লাহ মহানকে বেহেস করে আল্লাহ জায়গা করবেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন এবং ভুলের এই রেখে যাওয়া আমাদের সামনে মাদ্রাসা আমাদের ঠিক হবে সবসময় মাদ্রাসা থেকে খেয়াল রাখা। বর্তমানে যিনি দায়িত্বে সকলের পরামর্শে ওনার বড় সাহায্যতা অনেকে সহযোগিতা করা, আমরা যদি মাদ্রাসা এই প্রতিষ্ঠানকে খেয়াল করি তার পরিচালনার জন্য আল্লাহ তাআলা বেহেশতের পুরস্কার দিয়ে আমাদের ভাইয়া বেহেশতের ফুলের বেলা পড়াই দিবেন
এই একটি মতো আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটি খেলা লক্ষ্য করি, আমাদের একজন ভাইজান ভাই ঢাকা থেকে এসেছেন এবং মালিকে গাড়ি এসেছেন। মালিকে গাড়িটি লাইসেন্স গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র আছে। আপনারা যেখান থেকে এখানে পেন্ডেল এসে যে থাকবেন এই মালিককে পেন্ডেল এসে সেবা করেন এবং ছাত্রদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করছে মাদ্রাসার প্রত্যেকটি ক্লাসরুমের দরজা এবং বিভিন্ন প্রত্যেকটি বিল্ডিংয়ের সাদের দরজা খুলে দেওয়ার জন্য, প্রত্যেকটি ক্লাসরুমের দরজা এবং সাদের গেট খুলে দেওয়ার জন্য যাতে সকলে জনগণের নামাজ অংশগ্রহণ করতে পারে। এখন আমাদের সঙ্গে সংযুক্ত বয়ান পেশ করবেন একজন আমরা তালিবুদ্দিন সংসদ নজরুল সাহেব। আমরা নামাজের আগে থেকে শুরু করে কিছু বলছি, ঈদগাহের দক্ষিণ দিকে অনেক জায়গা রয়েছে, আপনারা ওই ফিরে আপনারা সামনে নেওয়ার জন্য অনুরোধ করাচ্ছি। এবং বিশেষ করে মাদ্রাসার শাহীদ যেটা, সেই শাহীদকে আপনারা পরিষ্কার রাখবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানি সারা বাংলাদেশ, শুধু সবিগঞ্জ নয়, সারা বাংলাদেশ আজকে ব্যতীত সারা বাংলাদেশের মানুষ জানে যে প্রত্যেক সংগঠনের একটা প্রতি জ্ঞান আমার সুধার কথা থাকে, একজন বাস্তব একটা রূপ সেই ব্যক্তিত্ব ছিলেন হযরত মুহাম্মদ নাম অনেক মানুষ জানে না, কিন্তু যে কোনো মতাদর্শের লোক রবীন্দ্র হুজুরের নাম শুনলে অবশ্যই
ইস্তেকামত তাদের শিক্ষাধারা লালন পালন করে আমরাও চাই এই দুনিয়াতে বসবাস করতাম এবং আমরাও যদি মাটি দিতে চাই আমাদের আগামী এবং আমাদের আশা করে এই প্রত্যাশা নিয়ে আমি দেখেছি একদম নিজেকে আমি দীর্ঘসারী মাত্রা প্রথম জীবনে শিক্ষক ছিলাম সুবহানাল্লাহ এত আমার দেশের জ্ঞান এতই জ্ঞান এত মুক্তের বড় জ্ঞান আল্লাহ আল্লাহ তোমার রহমত ছাড়া তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি মাদ্রাসা মেন গেটের সামনে এখনো অনেক কিন্তু ব্যবস্থা দেখা যাচ্ছে অনেক মুসলমানের সেখানে ব্যবস্থা দেখা যাচ্ছে আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করছি আপনারা মাদ্রাসার মাঠে ভেতরে প্রবেশ করুন মাদ্রাসার গেট খালি করবেন রাস্তা খালি করবেন বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম ঘটছে আপনারা দয়া করে মাদ্রাসার মেন গেটের সামনে রাস্তা খালি করে দিন মাদ্রাসার মাঠে প্রবেশ করুন এখন মাদ্রাসার এবং সংক্ষিপ্ত বন্ধ করবেন মাসুম ভাই আমি শুধু তাই আমি শুধু কাজ তোমার আমি শুধু ভাই নমস্কার ভাই ওই ও মহিব ভাই তুই একদম রাই ভাই সে মনে হযরত মাওলানা তোফায়েল সাহেব এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন السلام عليكم ورحمة الله وبركاته আমাদের সকলের ছেলেটা ওনাকে ওনার নাম বলে কাউকে চিনা রাখতে কোথাও যে ওনাকে কথা বলতে অমুক না শুধু অমুক সাহেবের বলবেন যারা মুসলমান পক্ষের হোক বিপক্ষের হোক সবাই আজকে আমরা বক্তব্য দেওয়ার বিষয় না আমাদের বিষয় আমাদের সত্যিকারের আমার যে সমস্ত মানুষ ছিলেন এই যে তার শেষ প্রান্তে আমাদের মুরব্বী ভাড়া করেছে এখন আমরা সারা বাংলাদেশের জীবনে মুরব্বী শূন্য হয়ে গেছে এই অবস্থাতে আল্লাহ আরো বেশি শক্তিশালী মুরব্বী আল্লাহ পয়দা করে দেন এবং আমাদের সকলের কোন করতে হবে যে আমরা জীবন বাজি রাখবো কিন্তু আমাদের মুরব্বীদের আদর্শ করতে হবে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ তাদের সাহায্যের মাধ্যমে আমাদের সবাইকে চলার পরিচয় দান করবে সম্মানিত হাজির আমাদের সামনে হযরতের অন্যতম শ্রেষ্ঠ বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা মুসা আল হাফিজ সংক্ষিপ্ত বক্তব্য করবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والجبال أوتادا
আমরা এখানে হাতে ঠিক তেমনিভাবে মানব সভ্যতা মানব সমাজকে টিকিয়ে রাখার জন্য বাছাই করার জন্য যেমন করে জমির জন্য জমিনের পয়সার জন্য ভূপৃষ্ঠের পয়সার জন্য এই বনভূমি এই শহর এই সমস্ত শান্তি শৃঙ্খলা এই সকল কিছু টিকিয়ে রাখার জন্য এরকম কিছু ব্যক্তিত্ব ছিল সেটা मोड़ गया हो क्या रुपये मोड़ गया उसका है यार
মিনাজ কই মিনহাজ আমগুলো টাকা দিয়ে আমগুলো টাকা দিয়ে তোর টাকা চিন্তা বললাম কি 20 টাকা নেই 15 টাকা 14 টাকা দিয়ে আমার নম্বরে আমার নম্বরে আমার এখন আমাদের সঙ্গে সংক্ষিপ্ত আমরা মাদ্রাসার গেটের সামনে মেন গেটের সামনে অনেক লোক সমাগম করতে পারছি। আপনাদের সবাইকে অনুরোধ করছি আমরা মাদ্রাসার মাঠের ভিতরে প্রবেশ করি, মাদ্রাসার মাঠের ভিতরে প্রবেশ করি। আমরা আবেগ এবং ভালোবাসা নিয়ে নামাজ আদায় করবার জন্য এখানে উপস্থিত হয়েছি। সমাগম শুনে দেখলাম মাদ্রাসার মাঠে বিশাল জায়গা আছে, আমরা সকলে সেখানে অবস্থান করবো। দয়া করে আমরা সকলে মাদ্রাসার মাঠে প্রবেশ করি, সেখানে অবস্থান ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের ভলান্টিয়ার ব্যবহার করছি সুন্দর শৃঙ্খলার সাথে পরিস্থিতি মোকাবিলা করার জন্য। এবং সুন্দর কথা আছে मौलाना बकुल हक साहब रहमतुल्लाह अलैहि
ইসলামী মাদ্রাসা। Sheikh Hadis Hazrat Al-Alam Sheikh